হাসি পাচ্ছে জানেন, এখন আর দুঃখ লাগে না, কষ্টও লাগে না। কারণ আমরা প্রত্যেকজন মেরুদণ্ডহীন হয়ে গেছি, নির্লজ্জের বেহায়া হয়ে গেছি। আমাদের আর প্রতিবাদ করবার কোনো মুখ নেই, আমাদের মেরুদণ্ডটাই নেই। আমরা এত বড় নির্লজ্জ হয়ে গিয়েছি যে আমরা আমাদের আমাদের সোশ্যাল মিডিয়ায় এই বিষয়গুলো নিয়ে লিখি না, আমরা লিখতে ভয় পাই, পাছে আমাদের বিপদ হয়ে যাবে। ছি! আপনারা যারা আমার এই ভিডিওটা এখন দেখছেন না, আপনাদেরকেও বলছি, আপনি, আমি, আমার থেকেও আপনি বেশি নির্লজ্জ। যারা এখনো বারুইপুরের এই ঘটনাটিকে নিয়ে কিছু লেখেননি বা প্রতিবাদ করেননি, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমার থেকেও বেশি নির্লজ্জের বেহায়া। কারণ আমার যতটুকুনিও বা মেরুদণ্ড আছে, আপনাদের ততটুকুনিও নেই। এক্ষুনি এই ভিডিওটা স্কিপ করে চলে গিয়ে কোনো একটা অন্য ভিডিও দেখবেন, আমারই অন্য হয়তো কোনো মোটিভেশনাল স্পিচ দেখবেন বা অন্য কোনো চ্যানেলের কোনো ভিডিও দেখবেন, তবুও আপনাদের মনে হবে না যে ওইটুকুনি একটা বাচ্চা যার সঙ্গে এরকম নোংরা ঘটনাটা ঘটে গেল, তার একটা বিচার পাওয়া উচিত। নতুন সরকার এলো পশ্চিমবাংলায়। গত সরকার যখন ছিল, আর.জি. কর কাণ্ড নিয়ে কত কিছু হলো, আমরা দেখলাম, মিছিল হলো, প্রতিবাদ হলো, তার যে আলটিমেটলি কি রেজাল্ট এলো এখনো কিছু বুঝিনি। যাই হোক, নতুন সরকার এলো, রেজাল্টের অপেক্ষায় আমরা প্রত্যেকেই। গত সরকার থাকাকালীন অনেক কিছু প্রতিবাদ তো হয়েছে। আর.জি. কর কাণ্ড নিয়ে যত মানুষ সোচ্চার হয়েছিলেন, নির্ভয়া কাণ্ড নিয়ে যত মানুষ সোচ্চার হয়েছিলেন, এই ঘটনাটা নিয়ে আপনারা সোচ্চার কই হতে দেখছি না তো এখনো পর্যন্ত। ভয় পাচ্ছেন না? ভয় পাচ্ছেন। আসলে আমাদের পশ্চিমবাংলার রাজনীতিক বা রাজনৈতিক বিষয়পত্রগুলো এমনই হয়ে গেছে, ধীরে ধীরে আমাদের বলার, আমাদের প্রতিবাদ করবার জায়গাটা কোথাও গিয়ে আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বা আটকে দেওয়া হচ্ছে। এই যে যেমন ধরুন, আমি এখন ভিডিওটা তৈরি করছি, আমার যতটা বলতে ইচ্ছে করছে আমি ততটা কিন্তু বলতে পারছি না। কেন জানেন? আমার পেছনে ভয় কাজ করছে। আমার এই ভিডিওটার জন্য যদি আমাকে ভরে দেওয়া হয়, বুঝতেই তো পারছেন। কিন্তু আপনারা বা আমি আমাকে নিয়েও বলছি, আমরা প্রতিবাদটা করব না? আমরা যদি প্রতিবাদ না করি, এই যে নতুন সরকার এলো, তাদের কান পর্যন্ত পৌঁছচ্ছে নাকি পৌঁছচ্ছে না আমি জানি না, কিন্তু পশ্চিমবাংলাবাসী যারা ভোট দিয়ে নতুন সরকারকে নিয়ে এলো, তারাই তো পারে এই নতুন সরকারের কান পর্যন্ত বা কাছ পর্যন্ত এই ব্যাপারটাকে পৌঁছে দিতে যে আমরা বিচার চাই। শুনুন, আজ এই বারুইপুরের ঘটনা আমাদের চোখের সামনে এলো বা লেখালেখি হচ্ছে, গত ১-১.৫টা মাসে এমন আরো বেশ কয়েকটা পশ্চিমবাংলায় ঘটনা ঘটেছে যেগুলো আমাদের চোখের সামনে সেভাবে এলো না, টেলিভিশনে খবর এলো না, পত্রপত্রিকায় লেখা হলো না। কেন? কেন? আরো নির্লজ্জতা এবং বেহায়তার বিষয় যেটা, এই যে রিসেন্টলি বারুইপুরের ঘটনাটি ঘটলো, সেটার ভিডিও ইনস্টাগ্রামে দেখতে পাওয়া যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যাচ্ছে। তারপরেও কিছু লোকজন বলছে বিরোধী দল নাকি ফেকবাজি করছে, ইচ্ছে করে নাকি নতুন সরকারকে অপদস্থ করবার জন্য এগুলো মিথ্যে রটানো হচ্ছে। কি অবস্থা পশ্চিমবাংলার একবার ভাবুন। গত সরকার পরিবর্তন হলো, তার একটা বড় কারণ ছিল আর.জি. কর কাণ্ড, এটা তো আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না। নতুন সরকার এলো, আজকে বারুইপুরের ঘটনাটা এইভাবে স্প্রেড হচ্ছে ধীরে ধীরে, আরো স্প্রেড হওয়া উচিত। কিছুই হয়নি, বিশ্বাস করুন, 1%ও হয়নি, 100% হতে হবে। যারা ভয় পাচ্ছেন, যাদের মেরুদণ্ডটা নেই, তারা ভুলে যাচ্ছেন আপনার ঘরেও কিন্তু একজন মা বোন আছে। আজকে ওই ছোট্ট বাচ্চাটার কি দেখা যাচ্ছিল, ওই যে অনেকে বলে না যে আজকালকার এই ধরনের ঘটনা ঘটছে, মেয়েরা তো নিজেরাই দায়ী, ছোট ছোট জামা কাপড় পরে নিজেরা বডি পার্টস বিভিন্ন রকম দেখিয়ে ছেলেদের উত্তেজিত করে, তাই এই ধরনের ঘটনা ঘটে। তা আমার কথাটা হচ্ছে, 12 বছরের মেয়েটার কি দেখা যাচ্ছিল? কিছু দেখা যাচ্ছিল? বোধহয় দেখা যাচ্ছিল না। তা কি দেখে উত্তেজিত হলো? বলতে গেলে অনেক কথা, এইটুকুনি বলুন না আপনারা প্লিজ। এর থেকে বেশি আর কিছু বলতে হবে না, এইটুকুনি বলুন না। সব থেকে বড় কথা কি জানেন? ধরা পড়লো দোষীরা, কিছুক্ষণের মধ্যে ছাড়াও পেয়ে গেল তারা। কিভাবে হয়? কিভাবে হয়? তাহলে কাকে বিশ্বাস করব? গত সরকার খুব খারাপ ছিল, আমি মানলাম,
আরজি করের মতো একটা নোংরা জঘন্য কাজ ঘটেছে, সরকার দায়িত্বে থাকাকালীন কিচ্ছু করতে পারেনি, বেহায়া সরকার ছিল একটা। নতুন সরকার এলো, তাহলে নতুন সরকারের কাছে আমরা বিচার চাইতে পারি নাকি? পশ্চিমবাংলাবাসী হিসেবে আমরা তো নিজেরা ভোট দিয়ে এই সরকারকে গঠন করেছি, এই সরকার এসেছে, তারা তো দায়িত্ব পালন করবে। পশ্চিমবঙ্গকে ক্লিয়ার করার জন্য অনেক কিছু করছে, স্টেশন থেকে হকারদের উঠিয়ে দিচ্ছে, ট্রেনে কোনো হকারদের উঠতে দেবে না, জিনিসপত্র বিক্রি করতে দেবে না, 2000 টাকা করে ফাইন করবে, আরো কত কি করছে। তাহলে এই যে জঞ্জালগুলো পশ্চিমবাংলায় বাস করছে, যাদের হাত থেকে রেহাই পায় না 10 থেকে 12 বছরের একটা ছোট্ট মেয়ে, এদের বিচারটা কে করবে? পারবে তো এই সরকার? করবে তো বিচার? পারবে তো অনেক কিছুই করবে তো। এই বিচারের আশায় রইলাম, কিন্তু একজন পশ্চিমবাংলাবাসী হিসেবে এই বিচারের আশায় রইলাম কিন্তু। আর যদি দেখি আরজি কর কাণ্ডের মতন সেম ঘটনাই আবার এক্ষেত্রেও ঘটে গেল, তাহলে বলবো কোনো সরকার এসেই কোনো লাভ হলো না ভাই, হরে দরে হাঁটু জল, যে লাউ সে কদু। ঠিক আছে, দেখা যাক। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে সহ্য করলেন, ভিডিও বানাতে হবে না আপনাদের, আপনাদের প্রত্যেকের তো ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, একটু লিখুন না, একটু প্রতিবাদটা জানান না। যতটুকুনি প্রতিবাদ জানাতে গেলে এই নতুন সরকারের কান পর্যন্ত অন্তত পৌঁছবে। আমি তো আবার কিছুক্ষণ আগে এটাও জানতে পারলাম যে এই বাচ্চা মেয়েটির বাবা নাকি এখনকার মুখ্যমন্ত্রীর সঙ্গে ভবানী ভবনে দেখা করছেন, কোনো একটা গোপনে নাকি মিটিং ফিটিং চলছে। তা আমার প্রশ্নটা হচ্ছে, গোপনে মিটিং কেন? গোপনে মিটিং চলছে কেন? প্রকাশ্যে হচ্ছে না কেন? ভাবুন কি অবস্থা, কি অবস্থা আমাদের রাজ্যটার। ভয় সিঁটিয়ে গেছি আমরা, আমাদের আর বলার জায়গাটা নেই। আমরা যেন ধীরে ধীরে কেমন একটা বোবা হয়ে যাচ্ছি, আমাদের প্রতিবাদের ভাষাটা হারিয়ে যাচ্ছে, ভয় পাচ্ছি আমরা।